দ্য ইকোনমিস্ট বলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এক মস্ত বড় ভুল করেছে। সে ভুলটি করেছে তারা গত মে মাসে। ব্রিটিশ এই প্রভাবশালী গণমাধ্যমটি 26শে জুন বাংলাদেশকে নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশ করেছে। বিস্ফোরক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারাগারে আওয়ামী লীগ নেতা কর্মীদের একেবারে প্রাণে শেষ করার একেবারে প্রস্তুতি শুরু করেছে ইউনূসের সরকার। এমনটাই অডিও বার্তাতে একেবারে বিস্ফোরক সাবেক প্রধানমন্ত্রী। কারাগারে আমাদের আওয়ামী লীগ নেতা কর্মী হত্যা শুরু করেছে, নাহলে এ পর্যন্ত 25 থেকে 30 জনকে তারা হত্যা করেছে কারাগারে। তবে সেটা আবার কায়দা আছে, কি নিয়ে যায় রিমান্ডে নামে, এমন মারে তখন যখন দেখে যে প্রায় মৃত্যু প্রায় বা মরে গেছে, তখন কারাগারে পাঠায়, বলে কারাগারে হার্ট ফেল করে মারা গেছে। এবং খালেদ মহিউদ্দিন ভাইকে বলবো, ইউ শুড বি অ্যাশেমড অফ ইয়োরসেলফ ব্রাদার, বিকজ আপনি যেভাবে হাসনাত আব্দুল্লাহকে চার্জ করতেছেন, সে কেন ওটা তুললো? তার অধিকার আছে, এটা তার রাস্তা, তার ট্যাক্সের পয়সা এই রাস্তা হয়, সো তার অধিকার আছে। আপনি এটা বলার কি যে মানে আপনাকে কে অধিকার দিয়েছে? এটা তার এরিয়া, এর জন্যই তার অধিকার এটা। সুতরাং এটা আপনি যে বলছেন, এটা আপনি ভ্রান্ত সাংবাদিকতা। আমি যদি বলি, আমি জানি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেবেন। চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টেনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। দ্য ইকোনমিস্ট বলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এক মস্ত বড় ভুল করেছে। সে ভুলটি করেছে তারা গত মে মাসে। ব্রিটিশ এই প্রভাবশালী গণমাধ্যমটি 26শে জুন বাংলাদেশকে নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশ করেছে। দুটি প্রতিবেদনের বিষয়বস্তু মোটামুটি একই রকম। এর মধ্যে একটি শিরোনাম ছিল আ বিগ মিস্টেক বাই বাংলাদেশ, রেট্রিবিউশন ইজ ভাইং উইথ রিফর্ম, যার অর্থ হলো বাংলাদেশের বড় ভুল, সংস্কারের সঙ্গে প্রতিশোধের লড়াই চলছে। প্রশ্ন হলো, ইকোনমিস্টের দৃষ্টিতে সেই বড় ভুলটি কি, আর কার সঙ্গে কার প্রতিশোধের লড়াই চলছে? ব্রিটিশ সাময়িকীটি বলছে বিতর্কিত সন্ত্রাসবিরোধী আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ডক্টর ইউনূস সরকারের শাসনামলের সবচেয়ে বড় ভুল। এটি পুরনো রাজনৈতিক প্রতিশোধের চক্রকে আবার জাগিয়ে তুলতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যমটি বলছে এখনো ব্যাপক জনসমর্থন থাকায় বাংলাদেশের বর্তমান সরকার উচিত আওয়ামী লীগের উপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া। যে ইকোনমিস্ট গত 16ই মে তাদের খবরের শিরোনাম করেছিল পরিবর্তনের পথে বাংলাদেশ, নেতৃত্বে ডক্টর ইউনূস, কিন্তু 1.5 মাসের মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও ডক্টর ইউনূসের শাসন নিয়ে গণমাধ্যমটির চিন্তাধারার ব্যাপক পরিবর্তন ঘটেছে। এখন তারা বলছে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠিত করার প্রতিশ্রুতি দিয়েছেন ডক্টর ইউনূস, কিন্তু 11 মাস পর কি সেই প্রতিশ্রুতির কিছুই বাস্তবায়ন হয়নি? গণমাধ্যমটি প্রশ্ন রেখেছে 17,40,00,000 মানুষের এই দেশটি কি তাদের নতুন শুরুর সুযোগকে হাতছাড়া করে ফেলছে? গণমাধ্যমটির সুপারিশ হলো ডক্টর ইউনূসকে প্রতিশোধের নীতি থেকে সরে এসে নেলসন ম্যান্ডেলা হতে হবে, ক্ষমা ও পুনর্মিলনের নীতি নিয়ে কাজ করতে হবে, না হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলবে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। প্রায় 1 বছর আগে 2024 সালের আগস্ট মাসে গণ আন্দোলনে ক্ষমতা হারান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলে যান ভারতে, দায়িত্ব নেন নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই আন্দোলন বিশ্বব্যাপী এতটা সাড়া ফেলেছিল যে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্টের দৃষ্টিতে 2024 সালে কান্ট্রি অব দ্য ইয়ার বা বর্ষসেরা দেশ হয় বাংলাদেশ। 19 ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছিল। তখন ইকোনমিস্ট বলছে 2024 সালে বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক পট পরিবর্তনকে যোগ্যতার মাপকাঠি হিসেবে নেওয়া হয়েছে। বছরটিতে বিজয়ী দেশ হচ্ছে বাংলাদেশ। গত 10 মাসে ইকোনমিস্ট বাংলাদেশকে নিয়ে যতগুলো স্টোরি করেছে সবগুলোতে ডক্টর ইউনূস ও তার সরকার নিয়ে ইতিবাচক মনোভাবই ছিল। গত বছরের 13ই নভেম্বর প্রতিবেদনে বলা হয়েছিল অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন শান্ত বা স্টেবল। এমনকি গত 16ই মে যে প্রতিবেদনটি প্রকাশিত হয় তাতে বলা হয়েছিল রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ যে নতুনত্বের দিকে যাচ্ছে তাতে নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক ইউনূস। কিন্তু মাত্র 1.5 মাসের মধ্যে ইউনূস ও তার শাসন ব্যবস্থা নিয়ে সুর পাল্টে গেছে সংবাদ মাধ্যমটির। 26শে জুন ব্রিটিশ গণমাধ্যমটি বাংলাদেশকে নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশ করেছে। দ্য ইকোনমিস্টের এডিটোরিয়াল পলিসি অনুযায়ী এটি খুবই রেয়ার ঘটনা, কারণ খুব বেশি বড় ধরনের ঘটনা না থাকলে এই সংবাদ মাধ্যমটি একই দিনে একই দেশ নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশ করে না। এমনকি 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পরেও তারা একই দিনে দুটি খবর প্রকাশ করেনি।
26 জুন প্রথম প্রকাশ করা প্রতিবেদনটির শিরোনাম ছিল আ বিগ মিস্টেক বাই বাংলাদেশ। এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার 11 মাস পার হলেও পরিস্থিতি এখনো উত্তপ্ত, রাজনৈতিক বিক্ষোভ চলছে, অনেক রাজনীতিবিদ প্রতিপক্ষের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে, তারা সমঝোতার পথে হাঁটতে অনিচ্ছুক। অন্যদিকে শেখ হাসিনার দল আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ। মার্কিন সহায়তা হ্রাস ও শুল্ক আরোপ বাংলাদেশের উন্নয়নকে হুমকির মুখে ফেলেছে, আর দেশের সবচেয়ে বড় প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক সংকটে। এখন প্রশ্ন উঠেছে, 17 কোটি 40 লাখ মানুষের এই দেশ কি নতুন সুযোগটিও নষ্ট করে ফেলবে? তবে মোহাম্মদ ইউনূস বলেছেন, তার পরিকল্পনা সঠিক পথে আছে। সম্প্রতি দ্য ইকোনমিস্টকে দেয়া এক সাক্ষাৎকারে 84 বছর বয়সী ডক্টর ইউনূস বলেছেন, বাংলাদেশিরা যে গভীর সংস্কারের প্রত্যাশা করছে তা বাস্তবায়নের সময় লাগবে। ইকোনমিস্টের এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, অর্থনীতির ক্ষেত্রে ডক্টর ইউনূসের সরকার কিছু ভালো খবর পাচ্ছে। আইএমএফ, এডিবির মতো প্রতিষ্ঠান থেকে ঋণ পাচ্ছে, প্রবাসী আয় ইতিবাচক প্রবাহ রয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে, মূল্যস্ফীতির হার আশাব্যঞ্জক না হলেও কমছে। কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতার কূটনীতি, এই দুই ক্ষেত্রে ডক্টর ইউনূস কার্যত ব্যর্থ হচ্ছে। কূটনীতির ক্ষেত্রে ডক্টর ইউনূসের চীন ও পাকিস্তান প্রীতি বাংলাদেশের জন্য আঞ্চলিক শত্রুতা বাড়ানোর আশঙ্কা করা হয়েছে প্রতিবেদনটিতে। দ্য ইকোনমিস্ট সরাসরি বলেছে, ইউনূস সরকারের বৈদেশিক নীতি নিয়ে সংশয় সৃষ্টি হচ্ছে। ডক্টর ইউনূসের চীন সফর, চীনের কাছ থেকে J-10C ও JF-17 মডেলের যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা, পাকিস্তান, চীন ও বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন দেশটির সাথে ভারত ও আমেরিকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত করছে। পরিস্থিতি বিবেচনায় ইকোনমিস্টের মূল্যায়ন হলো, বড় কোনো প্রতিবেশী থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি রয়েছে বাংলাদেশের। এরই মধ্যে ভারত ও বাংলাদেশ উভয় কিছু বাণিজ্যিক সুবিধা বাতিল করেছে। আবার চীনমুখী সম্পর্ক বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য নেতিবাচক হতে পারে বলে ধারণা দ্য ইকোনমিস্টের। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে, অস্পষ্টতা আছে জুলাই সনদ নিয়ে, সরকারের সুবিধা নিয়েও এনসিপি জনসমর্থন আদায় করতে পারছে না। এক জরিপের তথ্য উল্লেখ করে রিপোর্টটিতে বলা হয়েছে, যারা ইতিমধ্যে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাদের মধ্যে মাত্র 5% সরকার সমর্থক কিংস পার্টি এনসিপি কে ভোট দেবে। বাড়তে পারে জামাতের ভোট, সেটি হলে উদারপন্থীদের আশঙ্কা ইসলামপন্থীরা ধর্মীয় উগ্রপন্থীদের প্রাধান্য দেবে। আর বিএনপির ব্যাপারে অনেক বাংলাদেশি মনে করে এরা আওয়ামী লীগের মতোই দুর্নীতিগ্রস্ত। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে না, দলটির নেতাকর্মীদের উপর চলছে নির্যাতন। দ্য ইকোনমিস্ট রিপোর্টে বলা হয়েছে, আশ্চর্যজনকভাবে এখনো আওয়ামী লীগের জনপ্রিয়তা রয়ে গেছে। জরিপের তথ্য মতে অন্তত 14% ভোটারের পছন্দের তালিকায় আওয়ামী লীগ শীর্ষে আছে। তবে এই হার প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম বলে রিপোর্টটিতে দাবি করা হয়েছে, কারণ সরকার ও সরকার সমর্থকদের নির্যাতনের ভয়ে প্রকাশ্যে লোকজন আওয়ামী লীগকে সমর্থন জানাতে পারছে না। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অন্তর্বর্তী সরকারকে ইচ্ছাকৃতভাবে আওয়ামী সমর্থকদের লক্ষ্য করে হামলা করার অভিযোগ করেছে। অন্যদিকে সবশেষ রিপোর্টটির শিরোনাম ছিল, ব্যানিং দ্য অপোজিশন ইজ নো ওয়ে টু রিভাইভ বাংলাদেশ ডেমোক্রেসি, যার অর্থ হলো বিরোধীদের নিষিদ্ধ করা বাংলাদেশের গণতন্ত্র পুনরুজ্জীবিত করার উপায় নয়। এই রিপোর্টটিতে বলা হয়েছে, ডক্টর ইউনূস দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে প্রায় 1 বছর হয়ে গেল এখনো ভারসাম্য প্রচেষ্টার নিক্তিতে ঝুলে আছে বাংলাদেশ। এই রিপোর্টটিতেও আগের রিপোর্টটির মতো অর্থনীতি এবং কূটনীতি নিয়ে একই ধরনের তথ্য দেওয়া হয়েছে। তবে এই রিপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলা হয়েছে, চলতি বছরের মে মাসে অন্তর্বর্তীকালীন সরকার সম্ভবত বড় ধরনের ভুল করেছে। তারা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করে, ফলে দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এতদিন যে আশা ছিল আওয়ামী লীগের কর্মীরা রাজনীতিতে সক্রিয় হয়ে নতুন করে ফিরে আসার আন্দোলন গড়ে তুলবে, সে সুযোগ হারিয়েছে তারা। রিপোর্টে বলা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনের একটি সংশোধনের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার, যা আইনগত দিক থেকে প্রশ্নবিদ্ধ। এতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে প্রচলিত কূটনৈতিক কৌশল ও অস্থিরতার আভাস পাওয়া যায়, কেননা এর মাধ্যমেই বিরোধীদের উপর দমন পীড়ন চালানো হয়। এই পদক্ষেপ বাংলাদেশকে পুনরায় সেই প্রতিশোধ যুদ্ধে নিয়ে যেতে পারে, যেখানে ক্ষমতাসীনরা নিজেদের ক্ষমতা ব্যবহার করে বিরোধী দলগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। রিপোর্টটিতে ডক্টর ইউনূসের জন্য যে সুপারিশ তুলে ধরা হয়েছে, সেটিতে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উচিত আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞার বিষয়টি আরো ব্যাপকভাবে বিশ্লেষণ করা। অনেকেই হয়তো এই ধারণার সঙ্গে একমত হবেন না, তবে দেশের সবথেকে পুরনো এই দলের সবাই নৈতিকভাবে কলঙ্কিত নয়। আওয়ামী লীগ এখনো ব্যাপক সমর্থন পায়। অনেক বছর ধরে বিতর্কিত অবৈধ নির্বাচনের অভিজ্ঞতার পরও এই ভোটাররাও নিজের পছন্দের প্রার্থী বা দলকে ভোট দেওয়ার অধিকার রাখে।
দ্য ইকোনমিস্টের মত হলো ডক্টর ইউনূসের উচিত প্রতিশোধ আর প্রতিহিংসার নীতি থেকে সরে এসে পুনর্মিলনের নীতি নেওয়া। ব্রিটিশ সংবাদ মাধ্যমটির অনুমান, আওয়ামী লীগ স্বাধীনভাবে প্রচারণা চালালেও হয়তো জয়ী হবে না, তবে সংসদে তাদের উপস্থিতি বিরোধী শিবিরকে শক্তিশালী করতে পারে, যা বিজয়ীদের সতর্ক রাখবে। বড় ধরনের যে ভুল অন্তর্বর্তী সরকার করেছে তার শোধরানোর জন্য ইকোনমিস্ট বলছে, নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রতিশোধ নয়, প্রয়োজন পুনর্মিলন। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের আইনবিদ আক্তার খানের মন্তব্য তুলে ধরে বলা হয়েছে, স্থায়ী পরিবর্তন আনতে হলে প্রতিশোধ নয়, পুরো জাতিকে এক করতে হবে, এই মূলনীতি দরকার। বিস্ফোরক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারাগারে আওয়ামী লীগ নেতা কর্মীদের একেবারে প্রাণে শেষ করার একেবারে প্রস্তুতি শুরু করেছে ইউনূসের সরকার, এমনটাই অডিও বার্তাতে একেবারে বিস্ফোরক সাবেক প্রধানমন্ত্রী। এখানেই প্রশ্ন উঠছে, তবে কি এবার ইউনূসের সরকার কার্যত আওয়ামী লীগ সরকারের সমস্ত নেতা কর্মীদের শেষ করতে এই পরিকল্পনা ছকে ফেলেছেন? এই প্রশ্নটাই উঠছে বাংলাদেশের অন্তরে। বিস্ফোরক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারাগারে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রাণে শেষ করা শুরু করেছে। তারা এখনো পর্যন্ত কারাগারে 25 থেকে 30 জনকে শেষ করেছে। বেধড়ক মারধরের পরে জেলে এনে বলছে তারা শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ ইউনূসের টার্গেট ফিক্সড। হাসিনা ফেরার আগেই শেষ করছে আওয়ামী লীগ কর্মীদের। এবার ইউনূসের সেই ষড়যন্ত্র জাতির সামনে ফাঁস করে দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তার অডিও বার্তার মাধ্যমে কি বলেছেন শেখ হাসিনা, শুনুন। কারাগারে আমাদের আওয়ামী লীগ নেতা কর্মী হত্যা শুরু করেছে, নাহলে এ পর্যন্ত 25 থেকে 30 জনকে তারা হত্যা করেছে কারাগারে। এবং সেটা আবার কায়দা আছে, কি নিয়ে যায় রিমান্ডে নামে, এমন মারে যখন দেখে যে প্রায় মৃত প্রায় বা মরে গেছে, তখন কারাগারে পাঠায়, বলে কারাগারে হার্ট ফেল করে মারা গেছে। একের পর এক সবচেয়ে বেশি মারা গেছে বগুড়া কারাগারে, এবং প্রত্যেক কারাগারে মানুষ হত্যা করেছে। অর্থাৎ 2024-এর 5ই আগস্টের পর আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পদাধিকারী এবং আওয়ামী লীগ নেতা কর্মীদের ওপর প্রবল নির্যাতন করা হয়েছে, সেটা শেখ হাসিনার কথাতে স্পষ্ট। এমনকি রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এত সহজে দমে যাননি শেখ হাসিনা। তিনি যত দ্রুত সম্ভব দেশে ফেরার জন্য ব্যাগ গোছাচ্ছেন। তাই তার গলায় শোনা যায়, দেশে ফিরব এবং দেশে ফিরে প্রত্যেকটি হত্যার বিচার হবে। ইউনূসের জমানায় যে অত্যাচার চলছে সেটারও বিচার করবেন তিনি। যখন আমি দেশে ফিরতে পারবো, ইনশাল্লাহ প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেব, আর হত্যাকারীদের বিচারও করবো। এর পাশাপাশি মোহাম্মদ ইউনূসের সরকারকে যে সাবেক প্রধানমন্ত্রী মানেন না সেটাও পরিষ্কার হলো। এর আগেও শেখ হাসিনা বিভিন্ন অডিও বার্তার মাধ্যমে বিভিন্ন বক্তব্য রেখেছেন। তিনি দেশে ফেরার কথা যেমন বলেছেন, ঠিক তেমনই তার দলের নিষিদ্ধকরণ নিয়েও মুখ খুলেছেন তিনি জানান, এই সরকারই তো বৈধ নয়, তবে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার কে? প্রশ্ন তোলেন সাবেক প্রধানমন্ত্রী। শুনুন সেই অডিও বার্তা। জনগণের ভোটে নির্বাচিত, আর ইউনূস হচ্ছে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল। আজকে জঙ্গিদের সহায়তায় যারা ক্ষমতা দখল করে, সেই ইউনূস সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায়, তা সে সিদ্ধ হলো কিভাবে? প্রশ্নটা আমার। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার মাঝেও তারা তাদের কার্যকলাপ চালিয়ে গেছে। সোশ্যাল মিডিয়া বা ভার্চুয়ালি মিটিং এর পাশাপাশি আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবসে বাংলাদেশের অন্তরেও কার্যক্রম চালিয়েছে দলটি। এমনকি বিদেশে থাকা বা দেশ থেকে পালিয়ে যাওয়া বহু আওয়ামী লীগ নেতা তারাও বিভিন্ন মাধ্যমে সামনে আসছে, অর্থাৎ আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। শেখ হাসিনা দেশের বাইরে থেকেও তার সংগঠনকে ধরে রেখেছেন, সেটাও স্পষ্ট। এমনকি শেখ হাসিনার প্রভাব বিদেশের মাটিতেও রয়েছে, সেটা প্রমাণ করেছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা লন্ডনে গেলে সেখানে বেশ কিছু মানুষ বিক্ষোভ দেখায়, ইউনূস বিরোধী স্লোগান তোলে। খবর, তারা নাকি বেশিরভাগই আওয়ামী লীগ সমর্থক। অর্থাৎ দেশ থেকে বিদেশ আওয়ামী লীগের একটা বড় সংগঠন যেমন রয়েছে, তেমন সেটাকে মজবুত রেখেছেন শেখ হাসিনা। আর সেটাকে দমন করার জন্যই যে সমস্ত আওয়ামী লীগ নেতা দেশে এখনো লুকিয়ে রয়েছেন, তাদের উপর পরিকল্পনা করছেন মোহাম্মদ ইউনূস, যদিও সেটা ফাঁস করে দিলেন শেখ হাসিনা। তো প্রিয় দর্শক, বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে নতুন কিছু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখবো কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।